93 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, ইচ্ছা করে কোনো মুমিন বান্দাকে হত্যা করবে, 1 নম্বর শাস্তি আল্লাহ তাআলা বলেছেন, শুধু একটা নয়, এখানে 5টি শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বর শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা, তার বিনিময় হলো জাহান্নাম। জাহান্নামে যাওয়াই তার জন্য যথেষ্ট ছিল। একজন ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেন, জাহান্নামের পরে আর কোনো কিছুর শাস্তি বাকি থাকে না। জাহান্নামের কথা বলবার পরে রক্ত মুমিনের হওয়ার কারণে এই ব্যক্তিটা মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা দ্বিতীয় শাস্তি ওই নিহত ব্যক্তিকে যে হত্যা করলো, ওই হত্যাকারীর ব্যাপারে প্রথম ফয়সালা দিলেন ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। দ্বিতীয় আল্লাহ রব্বুল আলামিন বললেন খালিদান ফিহা, ওই লোকটা আজীবন জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। 1 নম্বর শাস্তি জাহান্নামে তার ঠিকানা। 2 নম্বর শাস্তির কথা আল্লাহ বললেন জাহান্নামে আজীবন থাকবে রক্ত মুমিনের। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলবার পরে আবার বললেন আজীবন জাহান্নামে থাকবে। এইটুকুই পর্যাপ্ত ছিল এবং যথেষ্ট ছিল ওই ব্যক্তির জন্য। যে ব্যক্তি হত্যাকারী, তার জন্য জাহান্নামে আজীবন থাকার চাইতে আর বড় শাস্তি কি হতে পারে? আল্লাহ তাও থামলেন না। রক্তটা যে মুমিনের রক্ত যে বহিত করেছে, মুমিনের রক্ত যে প্রবাহিত করেছে, ওই ব্যক্তির জন্য 3 নম্বরে আবার শাস্তি ঘোষণা করলেন। আল্লাহ তাআলা পরক্ষণে বললেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহ কোশ্চিন কেলাও তার উপরে খুশি হবেন না, আজীবন রাগান্বিত অবস্থায় থাকবেন। এটা ওই হত্যাকারীর জন্য যথেষ্ট ছিল। আল্লাহ এরপরে আবার বললেন শোনো, শুধু তাই নয়, ওয়ালানাহু, আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষণ হতেই থাকবে। দুনিয়াতে যতদিন সে বেঁচে থাকবে, যতদিন হায়াত পাবে, ততদিন পর্যন্ত আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষণ হতেই থাকবে। এই ব্যক্তির জন্য এই পর্যন্তই যথেষ্ট ছিল। কিন্তু রক্তটা যে মুমিনের, রক্ত যে মুসলিমের, এই জন্য সর্বশেষ আল্লাহ বললেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের শাস্তি এবং বিরাট যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন।